দিয়ে যদি কোনো জিনিস নিয়ে নেওয়া হয় সেটাকে কালীঘাটের কুকুর বলে। আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে কুকুর বলছি না, বাকিটা আপনারা বুঝে নিন। 26,000 চাকরি বাতিল ও হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগে এসডিও অফিস চলো অনুষ্ঠিত হলো আরামবাগে। সোমবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে হয় এই কর্মসূচি। আরামবাগের দৌলতপুর জেলা কার্যালয় থেকে এদিন মিছিল করে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে জমায়েত হয়। মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বসে চলে দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছুড়ে দেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। দেখুন কি বলেছেন নেতৃত্বরা। একটা ভাষা ছোটবেলা থেকে শুনে আসছি যে দিয়ে যদি কোনো জিনিস নিয়ে নেওয়া হয় সেটাকে কালীঘাটের কুকুর বলে। আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে কুকুর বলছি না, বাকিটা আপনারা বুঝে নিন। এই যে এত চাকরি হারা যোগ্য শিক্ষক তারা আজকে আত্মহত্যা করেছে, আমরা কিছুদিন আগে দেখলাম, কিন্তু তাদেরকে পুলিশ কি করছে? মমতা ব্যানার্জির ছাড়া পোষা গুন্ডা যাদেরকে আমরা পুলিশ বলে জানি, সেই পুলিশরা কি করছে? তাদেরকে গণনা ঢোলাই দিচ্ছে। কিন্তু ওয়াকিফ বিলের জন্য যে একটা সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা কি করেছে? তারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই তো পশ্চিমবঙ্গের পরিকাঠামো, এই তো পশ্চিম বাংলার সরকার। সরকার কাকে বলবো? সরকার মানে হচ্ছে মানুষকে যারা সহায়তা করে, যারা মানুষকে সুরক্ষা দেয়। সেই সরকার কি করছে? চাকরি কেড়ে নিচ্ছে। চাকরি তো একে দিচ্ছে না, আজকে 12-15 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, সেখানে সরকার চাকরি কেড়ে নিচ্ছে। এটাই তো বর্তমান রাজনীতি মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি সরকার যেখানে যতদিন পশ্চিমবাংলায় রাজত্ব করছে ততদিন খুন ধর্ষণ লাগাতার লেগে রয়েছে, চাকরি তো নেই। মমতা ব্যানার্জি আসলে পশ্চিমবাংলাকে বাংলাদেশ মডেল তৈরি করতে চেয়েছে। তার জন্য প্রথমে আমরা সবাই জানি জয় বাংলা স্লোগান, যেটা বাংলাদেশের স্লোগান, সেই স্লোগানকে পশ্চিমবাংলায় ঢুকিয়ে জয় বাংলা করে চিৎকার করছে। মমতা ব্যানার্জি দুধেলা গাই যারা হিন্দুদের উপর অত্যাচার করছে, জ্বালিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি যাক সেখানে যাচ্ছেন না, কিন্তু মমতা ব্যানার্জি কি করছেন? ঈদ এলে ওই মঞ্চে গিয়ে সেরি করতে যাচ্ছে সন্ধ্যের বেলা। এটাই তো সরকার, এটাই পশ্চিমবাংলার সরকার। এই সরকার সাম্প্রদায়িক সরকার। এই সরকারকে তাড়াতে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষ দেখিয়ে দেবে এই পশ্চিমবাংলার বুকে কোনো জিহাদি রাজনীতি চলবে না। যদি জিহাদি রাজনীতি এখানে চলে, ঝাঁটা জুতো যা থাকবে তা দিয়ে এই সরকারকে আমরা নিক্ষেপ করব। আপনাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অবশ্যই হতে হবে। এই বিক্ষোভ যতক্ষণ না আমাদের, এই লড়াই যতক্ষণ না আমাদের শিক্ষকের বিচার পাইয়ে দিচ্ছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে শক্ত সামর্থ্য মজবুত করছে, ততক্ষণ আমরা লড়ে যাব এবং যতক্ষণ না সুবিচার পাচ্ছে ততক্ষণ আমরা। পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, এই সমস্ত জায়গায় যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত সনাতনীদের একত্রিত করে তাদের পাশে আমরা রয়েছি, সমগ্র বাংলার সনাতনীদের পাশে রয়েছি। এই বার্তাটা আমরা ঘটনার পরের দিন থেকে আমরা কলকাতা থেকে শুরু করে আরামবাগে বিভিন্ন সময় বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে আমরা করতে চেয়েছি। আজকে পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে বাংলার সনাতনীরা সুরক্ষিত নন, তাদের সুরক্ষার দাবিতে আরামবাগের আমরা প্রশাসনের যিনি প্রধান এসডিও মহাশয়ের কাছে এসেছি যে তিনি আমাদের বক্তব্যটা শুনুন। মানুষের আন্দোলন করার অধিকার রয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসারে, কিন্তু সাংবিধানিক কর্তব্য আন্দোলনকারীদের মানতে হবে। আন্দোলনের নাম করে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দুর ঘর লুট করব, হিন্দুর দোকান পুরাবো, হিন্দুর মল লুট করব, হিন্দু মায়েদের সম্ভ্রম হানি করব, হিন্দুদের হত্যা করব, এ কোন ধরনের আন্দোলন? এটার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সনাতনীদের পক্ষে আন্দোলন করছে, আগামী দিনও রাস্তায় থাকবে। চাকরি যারা করছিল তাদের চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য। দুর্নীতিপূর্ণ লোকেদেরকে ভরাট করার কারণে যারা যোগ্য তারা চাকরি হারা হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ
তার সাথে সাথে সারা বাংলা জুড়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যেভাবে সারা বাংলা অশান্ত চলছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় সেখানে দুজন হিন্দু পরিবার হত্যা হয়েছে, একই পরিবারে দুজন মারা গেছেন বা মারা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাইছি যে সারা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় যেভাবে শাসানি হুমকি চলছে, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচারের পরিকল্পনা চলছে, ছক চলছে, তারই বিরুদ্ধে আমরা এসডি অফিসের কাছে আমরা ধর্ণা দিচ্ছি এবং টেবিল ডেপুটেশন দেবো। আমরা জানতে চাইব যে শান্ত আরামবাগ, শান্ত বাংলা, এই অশান্ত করার যে মূল কারিগর, অবিলম্বে যাতে এটা বন্ধ হয়। কারণ বাংলা সবসময় চিরকালই শান্তিপ্রিয়, এই বাংলাকে অশান্ত হতে দেব না। আর বাংলায় যাতে হিন্দুরা সুরক্ষিত থাকে, সনাতনীরা সুরক্ষিত থাকে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা প্রতিবাদ মিছিল করছি এবং আর জনগণকে জানাতে চাইছি যেভাবে মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, অবিলম্বে এই সমস্ত ঘটনা যেন অন্য কোনো রাজ্যে না হয়, তারই জন্য আমরা প্রতিবাদে নেমে আছি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।